এই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে আসলাম দেখো একটা জেলি। এই জেলি রেসিপিটা করব। দেখো তো বন্ধুরা, এই জেলির প্যাকেটটা আমি একটা মুদিখানা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তোমরা চাইলে সব মুদিখানা দোকানেই এই জেলির প্যাকেটটা পেয়ে যাবে। 55 টাকা দাম নেবে। আর এই জেলিটা করতে খুব সহজ আর খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, আমি এবার জেলির প্যাকেটটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে, তারপরে প্যাকেটটা ভিতর দিয়ে আবার কাটতে হবে। না কাটলে এটা বেরোবে না, এটা একদম টাইট ফিক্স করা। তাহলে চলো ভালো করে কেটে নিই আগে, তারপরে আসছি। দেখো, আমি ফার্স্ট টাইম আমিও বানাচ্ছি, আমিও জানি না এর ভিতরে কি আছে। এবার দেখো, দেখে নি কী আছে। দেখছি আর একটা প্যাকেট আছে এর ভিতরে। তাহলে চলো প্যাকেটটা ঢেলে নিই। আর প্রথম বানাচ্ছি, দেখো কেমন হয়। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাই অবশ্যই মিষ্টু ক্রিয়েশন নামে। ওটাতে অবশ্যই বন্ধুরা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও গিয়ে। তাহলে বন্ধুরা, এই দেখো আর একটা প্যাকেটও আমি কেটে নিচ্ছি। এবার এই দুটোকে ভালো করে কেটে নিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব। পাউডার দুটোকেই ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো এর মধ্যে লাম্পস না থাকে। আর যদিও থেকে যায় কোনো অসুবিধা নেই। এটা যখন আমরা গরম জল ফোটাবো, এর মধ্যে জল দেব, তখন এটা ভালোভাবে গুলে যাবে। তাহলে চলো আরেক কিছুক্ষণ আমি ভালো করে এটাকে একটু সব কিছুর সাথে দুটো মিশিয়ে নিই। দেখো বন্ধুরা, যেহেতু আমার বাটিটা ছোট, ওই জন্য আমি এই পাউডার দুটোকে আলাদা আলাদা দুটোতে ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিলাম, সমান সমান করে নিলাম। এবার আমি যেটা করব, চলো দেখে নিই পরের প্রসেসটা কী হয়। একটু 19-20 হলেও অসুবিধা নেই। এবারে দেখো বন্ধুরা, একটা পরিষ্কার গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে এবার জল দিতে হবে। 500 ml জল এর মধ্যে লাগবে। চলো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার ভালোভাবে জলটা একটু মিনিট 5 ধরে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটাকে। চলো আসছি তারপর। বন্ধুরা, জলটা ভালোভাবে ফুটছে আর আমার এবার জলটা ফোটানোও হয়ে গেছে। এবার চলো বন্ধ করে দিয়ে জলটা এবার নিয়ে যাই। ওই গরম জলটাই এবার ঢেলে দেব একটা বাটিতে। হাফ হাফ করে ঢালবো পরিমাণ মতো করে। এবার চলো এটাকে একটু ভালো করে গুলিয়ে দিই, কারণ ভিতরে একটু থাকে, দানা দানা থাকে, ওটা যেন গুলে যায়। বন্ধুরা, এটাকে ভালো করেই গুলে দিতে হবে, কারণ ভিতরে একটা দানা দানা থাকে, মনে হয় চিনি। ওই জন্য আমরা এটাকে ভালো করে একটু গুলে দিলাম। এবার চলো 45 মিনিটের জন্য এটা আমরা ঢেকে রুম টেম্পারেচারেই রেখে দেবো। এখন কিন্তু ফ্রিজে ঢোকানোর প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, চলে আসলাম কিছুক্ষণ পর। দেখো কি সুন্দর জেলিটা সেট হয়ে গেছে। 45 মিনিট পর আসলাম আমি, দেখি এসে একদম সেট হয়ে গেছে জেলিটা। এর মধ্যে কোনো আর জল ভাব নেই, পুরো টাইট হয়ে গেছে। এত সুন্দর জেলি হবে আমি ভাবতেই পারিনি। তাহলে চলো এবার এটাকে সার্ভ করে নিই। প্রথমেই একটা প্লেট নিয়ে নিতে হবে। প্লেট নিয়ে এর উপর রেখে দিলাম, দিয়ে এবার এটাকে উল্টে দেবো। দেখো এবার কি সুন্দর নেমে যাবে, একদম সুন্দরভাবে এটা নেমে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর নেমে এসছে জেলিটা, কি দারুণ দেখতে হয়েছে। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের জেলি। তোমরা আরও অনেক ফ্লেভারের জেলি আছে, তোমরা যে যেরকম ফ্লেভার পছন্দ করো কিনে নেবে। আর দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর কাটছি। আমার মেয়ে তো খাওয়ার জন্য একদম প্রস্তুত, ও দেখেই পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। চলো তাহলে ওকে একটু দিই। দেখো, যার জন্য জেলিটা বানিয়েছি তাকেই আগে ফার্স্ট দেবো আমি। চলো দেখো, ওফো, ওর তো দারুণ লাগছে খেতে। দেখো বন্ধুরা, জেলিটা আমি এবার একটা চাকু দিয়ে মানে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা, বাচ্চাদের একবার হলেও বানিয়ে দিও, খুব কম খরচে হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।